শিব পার্বতী সুন্দর দৃশ্য, অসাধারণ। বিভিন্ন সাজে সেজে কিন্তু সবাই একজন দর্শক, উনি হাত দেখাচ্ছেন, উনি খুশি। আর বলে রাখি, পল্লীর মহাতীর্থ চন্দ্রনাথ ধাম, সেই চন্দ্রনাথ ধামে কিন্তু আমরা উঠছি। আর এর আগেই কিন্তু মহাদেবের বাড়ি রয়েছে শম্ভুনাথের, সেই শম্ভুনাথের বাড়িতে যাব, সেই বাড়ি আপনাদেরকে দেখাবো। তবে এখানে কিন্তু একটা দারুণ ইতিহাস রয়েছে। প্রায় কয়েক হাজার বছর আগে কোনো এক রাখাল এখানে গরু চড়ানোর জন্য আসতো। এর সন্ধ্যার পর কিন্তু তার গরুকে আর পাওয়া যেত না। পরে কিন্তু সেই গরু খুঁজতে খুঁজতে একসময় সে রাখাল গরুর পিছু নেয়। যখন সে রাখাল গরুর পিছু নিয়ে থাকে, তখন সে রাখাল দেখে থাকে এখানে তার গরুটি এসে যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গে কিন্তু দুধ দিতে থাকে। সেখান থেকে কিন্তু এই মহাশম্ভুনাথ বাড়ির উৎপত্তি। আর সে থেকে কিন্তু এটি তীর্থস্থান হয়ে উঠছে হিন্দুদের কাছে। খুব সুন্দর ইতিহাস, আপনাদেরকে আরো দেখাবো, ভিতরে গিয়ে সাথে থাকুন। শ্রী শ্রী ভ্রমানী মন্দির। আমরা শম্ভুনাথের বাড়ি ওঠার আগেই কিন্তু যে ভ্রমানী মন্দির, সেই ভবানী মন্দিরের কাছাকাছি। এখানে আপনার যারা পুণ্যার্থী, তাদের সংখ্যা অনেকটাই কম। এখানে সবাই প্রণাম করছে ভিতরে ঢুকে। শ্রী শ্রী মহাদেব লাল মোদির স্মৃতি রক্ষার্থে এই ভবানী মন্দির। আমরা উঠে যাব, এরপর একটু উপরে উঠলে যে শম্ভুনাথ বাড়ি, সেই শম্ভুনাথ বাড়িতে উঠবো আমরা। আস্তে আস্তে কিন্তু সময় শেষ হচ্ছে, পুণ্যার্থীদের সংখ্যা কমে আসছে, তাই হয়তো পুণ্যার্থী তেমন একটা দেখা যাচ্ছে না। এখানে মন্দিরে ওঠার পর কিন্তু কিছু ছোট ছোট মন্দির রয়েছে। এখানে মহাদেবের মন্দির, শ্রী শ্রী অন্নপূর্ণার মন্দির ভিতরে, আর পাশাপাশি এখানে যে মহাদেব মন্দির। আমরা ভিতরে ঢুকবো। এখানে প্রচুর পুণ্যার্থীর সিরিয়াল থাকে, কিন্তু আজকে কম, যেহেতু কালকে সকাল 10টা থেকে আজকে সকাল 10টা পর্যন্ত টাইম ছিল শিবের মাথায় ডাবের পানি দেওয়া, দুধ দেওয়া। সেই সময়টি এখন শেষ, তাই পুণ্যার্থীদের সংখ্যা অনেক কম। ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু শম্ভুনাথের বাড়িতে চলে আসছি। আজকে পুণ্যার্থীদের ভিড় একদম নেই বললে চলে। তার কারণ হচ্ছে, যেহেতু মেলা অনেকটা শেষের পথে, তবু এই ভিতরে ঢোকার চান্স থাকে না, এত ঝামেলা থাকে। আপনাদেরকে ভিতরের অংশটা একটু দেখায়, যে মহাদেবের যে লিঙ্গ দেখেন, এই লিঙ্গ লক্ষ লক্ষ মানুষ কিন্তু কাল থেকে আজ পর্যন্ত, সকাল পর্যন্ত এখানে গরুর দুধ পাশাপাশি ডাবের পানি দিয়ে স্নান করাতো। এখন কিন্তু সেই সংখ্যা দেখা যাচ্ছে না। অখণ্ড প্রদীপ। হে প্রভু, পৃথিবীর মঙ্গল কামনা করি। এটি কিন্তু বলা যায় অনেকটাই নিরাপত্তার ঘেরাটোপে, কারণ হচ্ছে যে ভিতরে ঘুরঘুরিতে অনেক কিছু ভেঙে যেতে পারে। এই সেই শিবলিঙ্গ, যে শিবলিঙ্গের ইতিহাস একটু আগে আপনারা শুনেছেন, মাটি থেকে এটি উঠেছে। একটু আপনাদের দেখার চেষ্টা করি। এই সেই শিবলিঙ্গ, ভালো লাগছে। প্রায় 2-3 ঘন্টা ট্র্যাক করতে হবে। মোটামুটি আমরা খাওয়া দাওয়া নিয়ে নিচ্ছি, ফ্রুটো, খাওয়ার পানি সব নিয়েই আমরা কিন্তু উঠবো চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। আমাদের চন্দ্রনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু। মানিক আর বন্ধু মিজান, আমরা এখন চন্দ্রনাথের উদ্দেশ্যেই চলে যাচ্ছি। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। সেই আমার পিছনে পাহাড় দেখছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে 1400 ফুট উপরে। আমরা সেই চন্দ্রনাথের উদ্দেশ্যে কিন্তু রওনা হচ্ছি। পুণ্যার্থীদের যে উপস্থিতি অনেকটা কম হওয়ার কারণ হচ্ছে যে অনেকটা শেষ। আমরা কিন্তু শেষের যে শুরু থেকে আমরা যাচ্ছি কিন্তু বলা যায়। তবে এখানে কিন্তু মানুষ বিভিন্ন মানত করে উঠছে, মনস্কামনা, পাপ থেকে মুক্তি পাওয়া। এর পাশাপাশি পকেট মায়ের চিন্তায় ছুরি, কত কিছু হচ্ছে মানুষের। কারো ভালো উদ্দেশ্য, কারো খারাপ উদ্দেশ্য। যাই হোক, আমি ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করি প্রচুর পরিমাণে আমার সাবস্ক্রাইব, ফলোয়ার আসুক, প্রচুর টাকা কামাতে পারি, বিশ্ব ঘুরতে পারি, আর তা আপনাদেরকে তুলে ধরতে পারি। আমার চাওয়াটা হয়তো একটু আলাদা, অন্যরকম। আর পৃথিবীর জন্য শান্তি কামনা করি, পৃথিবীর সকল প্রাণী সুখে থাকুক, এই পৃথিবীটা মানুষের হোক, এটাই কিন্তু আমার চাওয়া পাওয়া। একটু ফলোয়ার আর সাবস্ক্রাইবার একটু বেশি প্রয়োজন প্রভু, সেটা অবশ্যই হয়ে যাবে তোমার আশীর্বাদে।
সেই চন্দ্রনাথ মন্দির দেখছেন, এখানে আমাদেরকে উঠতে হবে। আমার প্রায় চতুর্থবার বা পঞ্চমবার হবে। এখানে আমার অনেক স্মৃতি জড়িত। আমি যখন 1 বছর ছিলাম তখন আমার বাবা আমাকে কাঁধে করে কিন্তু এখানে নিয়ে উঠছেন। তার গল্প কিন্তু আমার মার থেকে শুনি। তো এখানে আসলে বাবার কথা মনে পড়ে, দাদুর কথা মনে পড়ে। তাদের সাথে অনেক স্মৃতি জড়িয়ে কিন্তু এখানে স্থানটি, তাই তাদেরকে অনেক মিস করছি। দাদুর সাথে অনেকবার আসতাম এখানে এই মেলায়, দাদু নিয়ে আসতো যখন বেঁচে ছিল। খুব মনে পড়ছে সেই দিন। আর বাবা তো ছোট থাকতেই কাঁধে করে এখানে উঠাইছিল আমাকে। উনি মারা গিয়েছেন প্রায় 16-17 বছর হচ্ছে। সেই স্মৃতি মনে পড়ে গেল। তবে যাই হোক বন্ধুরা, প্রচুর ঘুরতে হবে। এই পৃথিবীকে আপনাকে জানতে হবে, জানতে হলে অবশ্যই ঘুরতে হবে। তাহলে কিন্তু প্রকৃতির মাঝে আপনি সবাইকে খুঁজে পাবেন। এখানে এসে কিন্তু আমি আমার হারানো সেই বাবা, দাদু, পূর্বপুরুষদের খুঁজে পেয়েছি। ব্যাসকুণ্ডে আপনার যে ব্যাসদেবের ব্যাসকুণ্ড, এখানে স্নান করেছি, তাদেরকে পানি দিয়েছি বা জল তর্পণ বলা হয় হিন্দু রীতি মতে। তখন কিন্তু তাদের সবাইকে স্মরণ করেছি। ভালো লাগছে এখানে প্রতি বছর আসলে সবার কথাই মনে পড়ে। তাই কিন্তু এখানে বারবার আসা। আমরা উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। আপনারা যারা চন্দ্রনাথে আসবেন প্রতি বছর একটা জিনিস খেয়াল রাখবেন, সাথে পানি রাখবেন, খাওয়ার কিছু জিনিস রাখবেন, আর শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে কিছুটা রেস্ট করবেন। আর যারা কার্ডিয়াক সমস্যা, হার্টের সমস্যা, তারা ভুলে কিন্তু এখানে উঠবেন না। কালকে অনেক মানুষ মারা গিয়েছে, আজকেও অনেক মানুষ মারা গিয়েছে কিছু ভুলের কারণে। ভগবান বলেনি যে আমার জন্য তোমরা মরে যাও, তাই অবশ্যই আমাদের সাবধানতার সাথে নাকি ভগবান আমাদেরকে বলে নাই যে আমার জন্য তোমরা মরে যাও। তাই আমাদের সাবধানতার সাথে কিন্তু ভগবান দর্শন করতে হবে। আমাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে হবে। না জেনে না বুঝে আপনি আবেগের সাথে অনেক শারীরিক সমস্যা নিয়ে উপরে উঠবেন, মৃত্যুর শিকার হবেন। কিন্তু অনেকেই মারা গিয়েছে কালকে আজকে পদপিষ্ট হয়ে। সকালে কালকে পদপিষ্ট হয়ে প্রায় 2 জন মারা গিয়েছে, আজকে সকালে হার্ট অ্যাটাক করে 2-1 জন মারা গিয়েছে আমরা শুনেছি। তাই সবাই সাবধানে আসবেন, সাবধানে উঠবেন চন্দ্রনাথ ধামে।